টাওয়ারের ৮০ ফুট উঁচুতে আটকে থাকা মৃত হনুমানকে নামালেন বন দপ্তরের কর্মীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের আমারুন বাজারে অবস্থিত একটি বিএসএনএল টাওয়ারে গত ৩ দিন থেকে বেকায়দায় একটি হনুমান আটকে যায়। কিভাবে এটি আটকে যায় তার সঠিক তথ্য পাওয়া যায়নি। টাওয়ারের পাশের বাসিন্দা কুন্তল চ্যাটার্জি বাড়ির ছাদ থেকে লক্ষ্য করেন একটি হনুমান আটকে রয়েছে এবং তার একটি হাত ঝুলে রয়েছে। এরপর তিনি তার কর্তৃপক্ষকে জানান, কিন্তু জানিয়েও কোনো সুরাহা না হয়। কুন্তল চ্যাটার্জি প্রাণীবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জয় মণ্ডলকে বিষয়টি জানান। তিনি তড়িঘড়ি ফরেস্ট অফিসে ফোন করেন। ফরেস্ট অফিসার তাপসবাবু বিট বাবু অর্থে গুসকরা ফরেস্ট রেঞ্জ বিলম্ব না করে হনুমানটিকে উদ্ধার করবার জন্য বন দপ্তরের কর্মী বিকাশ আচার্য বিএসকে ও বঙ্কুধর মাঝি পিডিএলকে পাঠান। ঘটনাস্থলে উপস্থিত হন বন দপ্তরের 2 কর্মী বঙ্কুধর মাঝি এবং বিকাশ আচার্য। বন দপ্তর কর্মী বঙ্কুধর মাঝি জীবনের ঝুঁকি নিয়ে টাওয়ারের ৮০ ফুট উচ্চতায় ওঠেন এবং সেখান থেকে মৃত হনুমানটিকে নিচে নামান। গত 3 দিন থেকে হনুমানটি টাওয়ারে আটকে থাকায় হনুমানটি টাওয়ারের মধ্যেই মারা যায় এবং মৃতদেহটি পচে দুর্গন্ধ বেরোতে থাকে। দুর্গন্ধ থেকে রক্ষা পেতে মৃত হনুমানটির গায়ে স্প্রে করা হয় ডেনভার পারফিউম। বন দপ্তর কর্মী বিকাশ আচার্য ও বঙ্কুধর মাঝি দুজনে মৃত হনুমানটিকে প্লাস্টিকে ভরে ওরগ্রাম বন দপ্তর অফিসে নিয়ে চলে যায়। ওরগ্রাম ফরেস্ট রেঞ্জ অফিস সম্পূর্ণ নিজ খরচে একটি টোটো ভাড়া করে নিহত হনুমানটিকে পোস্টমর্টেম ও সমাধিস্থ করবার জন্য নিয়ে যায়। প্রাণীবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্ট ও বন দপ্তরের এহেন মানবিক উদ্যোগে খুশি আমারুনবাসী। আজকে আমানুন স্টেশন বাজারে একটা বিএসএনএল টাওয়ার আছে, এখানে একটা বাঁদর হনুমান কিন্তু আটকেই যায় এবং প্রায় আনুমানিক 2 দিন ধরেও আটকে থাকে এবং মারা যায়। তো আমি প্রাণীবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জয় মণ্ডল। তো আমাকে এই কুন্তল বিশেষ সমস্যামূলক কিছু কাজ করে থাকে, উনি আমাকে খবর দেওয়ার পর আমি ফরেস্ট অফিসে খবর দিই এবং এনাকে আমাদের যে আচার্যবাবু এবং বঙ্কুধর মাঝি, ঠিক আছে, এনাদেরকে দুজনকে খবর দিই এবং ওনাদের কিন্তু কুইক একদম তড়িঘড়ি চলে আসে এখানে এবং খুব একদম লেট না করে চলে আসে। তারপরে এত জীবনের ঝুঁকি নিয়ে প্রায় 70 ফুট উঠে টাওয়ারে উঠে রেস্কিউ করে এবং এই মৃতদেহটিকে ওনারা পিএম করার জন্য সরকারি দপ্তরে ওনারা নিয়ে যাবেন এবং এখানে নিজেদের খরচে গভর্নমেন্টের ওন খরচ কারো কোনো এখানে কষ্ট কিন্তু এখানে নেওয়া হয়নি। 350 টাকা এখানে গভর্নমেন্ট দিচ্ছে এবং ওনাকে নিয়ে গিয়ে হনুমানটাকে নিয়ে গিয়ে এখানে সমাধিস্থ করা হবে। ভানু পণ্ডিত টোটো এবং একটা টোটোকে বলা হয়েছে ভানু পণ্ডিত, ও নিয়ে যাবে। তো এনারা নিয়ে যাবে। এনাদেরকে দুজনকেই অশেষ ধন্যবাদ সাহসিকতার জন্য। হ্যাঁ, সাহসিকতা যে এতটা রিস্ক নিয়ে এবং প্রত্যেক মুহূর্তে এনারা পাশে থাকেন, প্রত্যেক মুহূর্তে এত কুইক সার্ভিস দেওয়ার জন্য। এবং এছাড়াও এনারা কিন্তু এখানে একটা গোসাপ আটকে গিয়েছিল, এনারা কিন্তু রেস্কিউ করার জন্য ছুটে এসেছিলেন এবং প্রায় জায়গা থেকে আমরা ফোন করলে কিন্তু এনারা চলে যায়। তো অশেষ ধন্যবাদ এনাদেরকে আমার প্রাণীবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে। থ্যাংক ইউ। এবং কুন্তল চ্যাটার্জিকে অশেষ ধন্যবাদ। না, ঠিক আছে। গুসকরা রেঞ্জ এবং ওরগ্রাম বিট থেকে আমার নাম বিকাশ আচার্য এবং বঙ্কুধর মাঝি দুজনে। আপনার নামটা কি দাদা? সঞ্জয় মণ্ডল। উনি আমাদের ভিডিওকে খবর দিয়েছেন যে একটা মোটামুটি 80 থেকে 90 ফুট টাওয়ারে একটা হনুমান নাকি মারা গেছে না জীবিত গেছে, উনি কিছু বলতে পারেন না। যাই হোক, আমাদেরকে খবর দেওয়া মাত্র ভিডিও আমাদেরকে ফোন করলেন যে আমারুলে যাও, গিয়ে দেখো একটা টাওয়ারে একটা হনুমান মারা গেছে কি জীবিত আর যাই হোক। তো আমরা মোটামুটি সময় না নিয়ে যতটুকু পারবো সময়ের মধ্যে এসে আমরা উপস্থিত হয়েছি। হ্যাঁ, উপস্থিত এসে আমরা দেখছি প্রায় 70 থেকে 80 ফুট হবে। তো কে উঠবে যাই হোক, আমাদের যে বঙ্কুদা আছে, হ্যাঁ, উনি মোটামুটি জীবনের ঝুঁকি নিয়ে প্রায় 70 থেকে 80 ফুট উপরে উঠলেন। উঠে হনুমানটা গিয়ে দেখলো যে মারা গেছে, প্লাস পৌঁছে গ্যাস ছেড়ে গেছে, ঠিক আছে। তো ওটা যা হোক মোটামুটি উনি ওখান থেকে উদ্ধার করলো। ওরে মোটামুটি এরপরে আমরা টোটো ফটো নিয়ে যাব, যে আমাদের অফিসে গিয়ে হয় বর্ধমান হোক সমাধিস্থ করবেন, জায়গা হোক যেখানে আগে পোস্টমর্টম করা হবে, যদি দেখা যায় কী কারণে মারা গেছে, ঠিক আছে, যে তারপরে আমরা আমাদের অফিসে সমাধি দেওয়া হবে, ঠিক আছে। এই বলে আমি আমার বক্তব্য। এটা কি পিএম করবেন, পোস্টমর্টম করবেন? পোস্টমর্টম যদি স্যার মনে করে যে করতে হবে তো করতে হবে। কিভাবে মরে গেছে বলে আপনি মনে হচ্ছে, অনুমান কি? কিভাবে অনুমান বলতে মনে হচ্ছে দুটো হনুমান ছিল, ওর মধ্যে দুটো হনুমান মোটামুটি লড়াই লেগেছে, হয় দুজনে ধাক্কাধাক্কি হয়ে কোনো কারণে মারা গেছে, আমাদের যেটুকু অভিজ্ঞতা আর কি।
এবারে ওইটা যদি স্যার যদি মনে করে যে না পোস্টমর্টম করবো, তাহলে স্যার ওটা পোস্টমর্টম করে তারপরে এটা যেটা সমাধি আমাদের যেটা কাজ সেটা আমাদের করতে হবে, ঠিক আছে? এই বইয়ে আপনার নাম পরিচয়? আমার নাম বিকাশ আচার্য। কোন দপ্তর, মানে আমরা হচ্ছে বন দপ্তরে আমরা কাজ করি। কোন রেঞ্জ? কুড়িগ্রাম পুষ্করা রেঞ্জ, কুড়িগ্রাম বিট, ঠিক আছে? ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আর যদি আপনাদের কোনো রেস্কিউ করার সুবিধা যেটা হবে সেটা আপনি আমাদেরকে অবশ্যই ফোন করবেন, আমরা যত তাড়াতাড়ি করে চেষ্টা করবো আসা, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, 80 ফুট 90 ফুট ওপরে একটা বাঁদর কোনোভাবে আটকে গিয়েছিল, তা মৃত না জীবিত ঠিক বোঝা যাচ্ছিল না। তা আমাদের বন দপ্তরে দাদারা এসে উপরে উঠে অটো 90 ফুট প্রাণের মানে ঝুঁকি নিয়ে উঠে ওটাকে পাড়া হয়েছে, ওখান থেকে রেস্কিউ করা হয়েছে। এবং জায়গাটা হচ্ছে এটা হচ্ছে আমন বাজার, ভাতার থানা আমন বাজার, বিএসএনএল টাওয়ারের উপরে ওটা কোনোভাবে আটকেছে। কিভাবে যোগাযোগ করলেন, কার মাধ্যমে? মাধ্যম বলতে এটা আমরা সঞ্জয় মণ্ডল, আমাদের যে এনজিও আছে এখানকার যে প্রাণী বন্ধু ওয়েলফেয়ার ট্রাস্ট, সঞ্জয় মণ্ডলের মারফত ওনারা আমাদের বন দপ্তরে খবর দেন এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে দুজন সরকারি কর্মী হাজিরা হয়ে এবং প্রাণের ঝুঁকি নিয়ে, এবং দু দাদা আছে, এনার নাম হচ্ছে দাদার নাম বঙ্কোধর মাঝি, বিকাশ আচার্য, এই দু দাদার মানে সহযোগিতা এবং প্রাণের ঝুঁকি নিয়ে দাদা উঠেছিলেন 90 ফুট ওপরে প্রায়। তা বন দপ্তরকে ধন্যবাদ, সঞ্জয় মণ্ডলকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, গভর্নমেন্টকে ধন্যবাদ। তো এত ঝুঁকি নিয়ে যে এই যে ইনি উঠলেন, তো কি বলবেন এনাকে? জীবনের ঝুঁকি নিয়ে যে এত তাড়াতাড়ি চলে এলেন এখানে রেস্কিউ করার জন্য, কি বলবেন? দেখুন স্যার, আমাদের প্রশ্ন হচ্ছে বন দপ্তরের কাজ হচ্ছে এটাই, যেখানে যা মানে পশু পাখি বা এমনি যে কোনো পৃথিবীর ভারসাম্য যে একটা মানে জিনিস, সেই জিনিস যদি মানে নষ্ট হয়ে যায় বন দপ্তরের তরফ থেকে খুবই আফসোস লাগে। এবং আমরা কোনো সময় চাইবো না যে একটা জিনিস নষ্ট হয়ে যাক, পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাক। এবং আমরা সবসময়ের জন্য চাইবো মানুষের কাছে যে আমাদের নাম্বার আপনাদেরকে দিয়ে রাখছি, কোনো রকম কোনো রকম কোনো পশু পাখির বা কীট পতঙ্গ সাপটা ভাবি যাবি যাই আছে কোনো রকম না যেন নষ্ট হয়। আমাদের যেহেতু বন দপ্তরে খবর দেবে, অর্গানাম ফরেস্টে বা যে কোনো ডিপার্টমেন্টে আমাদের বন দপ্তরে মানে খবর দেবেন, আমরা অতি অবশ্যই আসবো তাড়াতাড়ি এবং যাতে সাকসেসফুল করা যায় সেই জিনিসটাকে নিয়ে যে আমরা আমাদের ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে জায়গায় আমরা পৌঁছাবো এবং আমাদের যে উচ্চপক্ষিত যে অফিসার আছে তারা সেই ডিসিশন অনুযায়ী কাজ করবে। এই বলে আমি আমার বন দপ্তরকে আমি সাংবাদিক বা এবং একে ধন্যবাদ দিলাম।